ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মাদ্রাসার গেটের সামনে একটি আম গাছ। তপ্ত দুপুরে গাছের ছায়ায় বসে মিলি মাইসার কয়েকজন বন্ধু মিলে হাসাহাসি করছে। হঠাৎ দূর থেকে কাউকে দেখে সোজা হয়ে বসলো তারা। ওই দেখো দেখো মাইসা, আমাদের ফাতেমা আসছে। ওকে আজ কেমন যেন অন্যরকম লাগছে না? ফাতেমা, ফাতেমা, জলদি দিকে এসো, দেখো তোমার জন্য কি সারপ্রাইজ আছে। ফাতেমা ধীর পায়ে হেঁটে আসে এবং সবার সামনে দাঁড়িয়ে খুব শান্ত ও বিনয়ের সাথে সালাম দেয়। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ক্লাসে নাকি? এই রোদে এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। রোদ আছে বলি তো আমরা সবাই মিলে রতন কাকার দোকানের এই ঠান্ডা আইসক্রিমগুলো খাচ্ছিলাম। আমি আজ সবাইকে ট্রিট দিচ্ছি ফাতেমা। বাবা টিফিনে আজ অনেকগুলো টাকা দিয়েছেন আমাকে। আর দেরি করো না, তুমিও ঝটপট একটা আইসক্রিম নাও। না মিলি, অনেক ধন্যবাদ। আমি এখন আইসক্রিম খাবো না। কি বলো ফাতেমা, এত মজার আইসক্রিম আমরা সবাই খাচ্ছি, তোমার খেতে অসুবিধা কোথায় বলো তো? শরীর খারাপ নাকি তোমার? না, শরীর খারাপ না, অন্য একটা বিশেষ কারণে এখন খেতে পারছি না। তোমরা খাও, কোনো সমস্যা নেই। ফাতেমা, বিষয়টা কেমন দেখায় না বলো? আমরা সবাই আয়েশ করে আইসক্রিম খাবো আর তুমি আমাদের দিকে চেয়ে থাকবে? আমাদের একদম ভালো লাগবে না। লক্ষ্মীটি বলছি, অন্তত একটা নাও। আসলে মিলি, আমি আজ রোজা রেখেছি, এজন্যই আইসক্রিম খেতে মানা করছি। তোমরা খাও, আমি কিচ্ছু মনে করব না। কি বলছো ফাতেমা, তুমি রোজা রেখেছো মানে? রমজান মাস তো এখনো আসেইনি, আরো অনেক দেরি আছে। তাহলে হুট করে আজ রোজা রাখলে কেন? রমজান মাস ছাড়াও তো নফল রোজা রাখা যায় মিলি। আর তোমাকে কে বলেছে রমজান আসতে অনেক দেরি? এখন ফেব্রুয়ারি মাস চলছে, সবে বরাত তো চলে গেল। ফেব্রুয়ারি 18 অথবা 19 তারিখেই রমজান শুরু হয়ে যাবে। তাই আমি এই মাস থেকেই রমজানের প্রস্তুতি নিচ্ছি, যাতে হঠাৎ করে রোজা শুরু করলে শরীরে কোনো সমস্যা না হয়। শরীর আর মনকে তৈরি করছি আর কি, বুঝেছো? কি বলছো ফাতেমা, রোজা রাখার জন্য আবার আগে থেকে প্রস্তুতি নিতে হয় নাকি? আমরা তো গত রমজানেও রোজা করেছিলাম, কিন্তু আমি সবগুলো রাখতে পারিনি, মাত্র 7টা রেখেছিলাম। এবার ভেবেছি সবগুলো রাখবো। ঠিক তাই মিলি, সব ভালো কাজেরই পূর্ব প্রস্তুতি লাগে। যেমন আমরা মাদ্রাসায় আসার আগে পড়া রেডি করি যাতে ম্যাডামের বকা না খেতে হয়, তেমনি রমজান মাসের ইবাদতের জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন আছে। কি বলো ফাতেমা, রমজানের জন্য আবার অনেক প্রস্তুতি আছে মানে কি? আমাদের কি একটু সেই নিয়মগুলো বলবে? আমি তো সব নিয়ম খুঁটিনাটি জানি না, আমার আব্বু ভালো জানেন। তবে আমাদের সাবিয়া ম্যাডাম আজ ক্লাসে এ নিয়ে কথা বলতে পারেন। তোমরা তাড়াতাড়ি আইসক্রিম খেয়ে নাও, আমরা ক্লাসে যাই। আজ ম্যাডামকেই সব জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রমজানের প্রস্তুতি সম্পর্কে তো আমাদের সবারই জানা দরকার। এই, তোমরা সবাই জলদি আইসক্রিম শেষ করো, ক্লাসে যেতে হবে। আইসক্রিম খাওয়া শেষ করে সবাই ক্লাসে প্রবেশ করে। কিছুক্ষণ পর সামিয়া ম্যাডাম ক্লাসে আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো তো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। শোনো সবাই, সামনে আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি মাস আসছে। তোমরা কি জানো সেটা কি মাস? জি ম্যাডাম, আমাদের জন্য সামনে মাহে রমজান মাস আসছে। ম্যাডাম, মাহে রমজানের প্রস্তুতি হিসেবে আজ ফাতেমা রোজা রেখেছে। ফাতেমা বলল রমজান মাসের জন্য আরো নাকি অনেক প্রস্তুতি আছে, কিন্তু আমরা তো এই বিষয়ে কিছুই জানি না। আপনি কি এই বিষয়ে আমাদের একটু বুঝিয়ে বলবেন ম্যাডাম? মাশাআল্লাহ ফাতেমা, তুমি তো রোজা রেখেছো, খুব ভালো করেছো। এটাও রমজান মাসের একটি প্রস্তুতি। তুমি যদি এই মাসে 2-1টা রোজা করে অভ্যাস করে নাও, তাহলে রমজান মাসে তোমার জন্য রোজা রাখা একদম সহজ হয়ে যাবে। জি ম্যাডাম, এই জন্যই আমি চেষ্টা করছি রমজানের আগেই ভালোভাবে রোজার প্রস্তুতি নিতে। ম্যাডাম, রমজানের জন্য আমাদের আরো কি কি প্রস্তুতি নিতে হবে? হ্যাঁ, আমি এখন একে একে সব বলছি। রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার পাপ মোচন করতে পারল না, তার মতো অভাগা আর একটিও নেই। কি বলছেন ম্যাডাম, রমজান মাসে কি আমাদের জীবনের সমস্ত পাপ মোচন করা সম্ভব?
হ্যাঁ মিলি, রমজান মাসে আমরা যদি সঠিকভাবে ইবাদত করি তাহলে আমাদের সমস্ত পাপ মোচন হতে পারে। কারণ রমজান মাসে যে কোনো ইবাদত করলে অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে চিন্তা করো, যদি আমরা রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে অন্য মাসের 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। এভাবেই পুরো রমজান মাস যদি আমরা ইবাদতে মগ্ন থাকি তাহলে আমাদের জীবনে আর কোনো পাপ থাকার কথাই নয়। আমি তো বিষয়টা এইভাবে ভেবে দেখিনি। হ্যাঁ মিলি, রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ইফতার ও সেহরির খাবার সংগ্রহ করে রাখতে পারি, যাতে রমজান মাসে কোনো সমস্যায় না পড়তে হয়। জামা কাপড় পরিষ্কার করতে পারি এবং 2-1টি নফল রোজাও রাখতে পারি, যাতে করে রমজানের রোজা রাখতে আমাদের কোনো সমস্যা না হয়। ঠিক বলেছেন ম্যাডাম, আমিও চেষ্টা করছি এই মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে, আর আমি চাই আমার সহপাঠীরাও আমার সঙ্গে প্রস্তুতি গ্রহণ করুক। রমজানে ইবাদত করতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য রমজান মাসের স্কুল মাদ্রাসার পড়াশোনাগুলো এ মাসে আগে ভাগে শেষ করে রাখা উচিত। আর এতে করে রমজান মাসে আমরা কোরআন তিলাওয়াত, তারাবি নামাজ ও অন্যান্য ইবাদতে মনোযোগ দিতে পারবো। বুঝেছো ম্যাডাম? আমাদের আরো কি কি প্রস্তুতি নিতে হবে? রমজানের আরো অনেক প্রস্তুতি আছে মিলি, যেমন তওবা ইস্তিগফার পড়া, রমজানের গুরুত্ব সম্পর্কে জানা, কাজা রোজা থাকলে তা আদায় করা, আল্লাহর কাছে দোয়া করা যেন আল্লাহ রমজান পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখেন, এবং রমজানের জন্য 24 ঘন্টার একটি রুটিন ঠিক করে নেয়া। আমাদের এতগুলো প্রস্তুতি নিতে হবে ম্যাডাম? হ্যাঁ মিলি, আমি আগেই বলেছি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান পেল অথচ তার কোনো গুনাহ মোচন করতে পারল না, সেজন হতভাগা। এজন্য আমাদের রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি নিতে হবে। আমরা এখন সবকিছু পরিষ্কার বুঝতে পেরেছি ম্যাডাম। ফাতেমার মতো আমরাও এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমাদের নিয়ত শুনে আমার খুব ভালো লাগলো। তোমরা তাহলে রমজানের প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে? আজ তাহলে আমি ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো সবাই। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিকেলবেলা মাদ্রাসা ছুটি হলে ফাতেমা বাড়ি ফিরে আসে এবং কলিং বেল চাপে। আসসালামু আলাইকুম আব্বুজান, আপনি এসেছেন? ওয়ালাইকুম আসসালাম আমার সোনামা। এই নাও, আমি তোমাদের জন্য ইফতার নিয়ে এসেছি। ইফতার আব্বুজান? ইফতার তো রমজান মাসে খেতে হয়। কি বলো বাবা ওমর, তোমরা কি ভুলে গেছো? আজ তোমরা রোজা রেখেছো, সেজন্যই তো আমি ইফতার নিয়ে এসেছি। আমরা তো রমজানের প্রস্তুতি হিসেবে রোজা রেখেছি আব্বুজান। আমরা তো পানি বা ভাত খেয়ে রোজা ভেঙে দিতে পারতাম, ইফতারের কি দরকার ছিল? ইফতারেরও দরকার আছে আমার সোনারা। আমি তোমাদের রমজান মাসের আগেই কেন রোজা করতে বলেছি বলো তো? যাতে করে তোমাদের রমজান মাসে কোনো প্রকার ভুলভ্রান্তি না হয় আর রোজা রাখার অভ্যাস তৈরি হয়। তাহলে ইফতার করাও তো রমজান মাসের প্রস্তুতি। আমাদের ইফতার খাওয়ার পর যাতে কোনো শারীরিক সমস্যা না হয় সেটারও প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক আছে? ও, এখন বুঝতে পেরেছি আব্বুজান। ফাতেমা, ইফতারটা নিয়ে যাও। তোমার আম্মিজানকে বলো রেডি করতে। একটু পরেই মাগরিবের আজান শুরু হবে, আমরা সবাই মিলে ইফতার করব, ঠিক আছে? ঠিক আছে আব্বুজান, আসসালামু আলাইকুম। এরপর মাগরিবের আজানের পর সবাই মিলে ইফতার করে নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে। ফাতেমা, আজ তোমার রমজানের প্রস্তুতি কেমন হলো বলো তো মা? আব্বুজান, অনেক দিন পর রোজা রেখেছি। সেই কত রমজানে রোজা রেখেছিলাম, এই জন্য আজকে একটু কষ্ট হয়েছে। দুপুরের দিকে আবার খুব ক্ষুধাও পেয়েছিল। দেখেছো ফাতেমা, এই জন্যই তো আমি তোমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য রোজা রাখতে বলেছিলাম। তুমি কালকে যদি আবার রোজা রাখো, দেখবে আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে। তারপর পুরো রমজান জুড়ে তোমার রোজা রাখতে আর কোনো সমস্যা হবে না। জি আব্বুজান, আমারও আজকে খুব সমস্যা হয়েছিল। দুপুরের দিকে খুব ক্ষুধা পেয়েছিল, কিন্তু আশা করছি এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ আমার সোনারা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজান মাস পেল তারা খুবই ভাগ্যবান, কারণ তারা তাদের গুনাহ মাফের একটা সুযোগ পেল। পুরো রমজান মাস জুড়ে আমাদের এত বেশি ইবাদত করতে হবে যে রমজান মাস শেষ হলে আমরা একটা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাই। এজন্যই আমাদের রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়া জরুরি। জি আব্বুজান, আমাদের মাদ্রাসার ম্যাডামও রমজানের প্রস্তুতি সম্পর্কে আমাদের সকল নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন। আমি অবশ্যই চেষ্টা করব রমজান মাসের পূর্বেই রমজানের সকল নিয়ম কানুনগুলো মেনে চলার। তাহলে তো ভালোই হলো মা ফাতেমা, আমাকে আর নতুন করে নিয়মগুলো বলতে হলো
না, তুমি তোমার ভাইকেও নিয়মগুলো বলে দিও। শুধু তোমার ভাইকে না, তোমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যাদের সাথেই দেখা হবে তাদেরকেই রমজানের পূর্ব প্রস্তুতি নিতে বলবে। ঠিক আছে মা? ঠিক আছে আব্বুজান। তো দেখলে তো বন্ধুরা, আবার বছর ঘুরে আমাদের মধ্যে একটা মহিমান্বিত মাস আসতে চলেছে, তার নাম রমজান মাস। আমরা অবশ্যই সবাই চেষ্টা করব রমজান মাসের আগেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে, তাহলে আমাদের রমজান মাসে ইবাদত করতে সহজ হবে। তোমরা অবশ্যই রমজান মাসের পূর্বে রোজা রাখার নিয়ম কানুন সহ সকল বিষয় শিখে নিবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।